আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি কিন্তু রিভিউ শেয়ার করতে পারছি না। তো আপাতত আমি দেখাচ্ছি তৃতীয় রোজা আমরা কী খেয়েছি। কারণ দ্বিতীয় রোজায় আমরা খুব সাদামাটা খেয়েছি, মানে আমরা সবাই বাসার মধ্যে একটা সাদামাটাই খাই। আমি আর আম্মু ডিম সিদ্ধ, খেজুর শরবত এগুলোই খাই। বাট এটা তৃতীয় রোজায় একটু কিছু হালকা ডিফারেন্স খেতে ইচ্ছে করছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা ডিম সিদ্ধ না খেয়ে আজকে চিন্তা করলাম ডিমের চপ খাই। তো একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কীভাবে কাটতে হবে সেটা তো আপনারা সবাই পারেন। তারপর আমি ডিম চপ বানানোর জন্য এখানে বিট লবণ সাথে শুকনো মরিচ ফাঁকি করে রেখেছিলাম, এবং 5 ফোড়ন 2টি আলু ম্যাশ করে নিলাম, মানে যেটা আমরা ভেন্ডা নিলাম বা মইত্যা নিলাম বা কিছু মনে করবেন এটা আঞ্চলিক ভাষা, মানে চলতি ভাষা আপনি এভাবে অনেকে বলে থাকি। তারপর কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার কথা ছিল, তো টাইম একদম শর্ট ছিল, বাবুকে নিয়ে পারছিলাম না, থেমে থেমে ভিডিও করছিলাম। তো কাঁচামরিচ তার মধ্যে একটু যে ব্যাপারে কেটে নিয়েছি, তারপর একটু ডলে নিলাম। আবার আলুর সাথে ভালো করে একটু ডলার চেষ্টা করতেছিলাম যাতে মিশে থাকে আলুর সাথে। তার মধ্যে আমার বাবা উঠে গেছে, তাকে এক হাতে গুলি নিয়ে আরেক হাতে আমি বেসনটা রেডি করার চেষ্টা করছিলাম। ওই দিন আম্মুর শরীর খুব খারাপ ছিল আর আম্মু নামাজ পড়তেছিল। নামাজ পড়া হইলো বাবুকে দিয়ে, তারপর আবার আমি এগুলো ভাজাভাজি করবো। মানে সময় একদমই শর্ট, মনে হয় 15 মিনিট হাতে ছিল। এর মধ্যে এগুলো আম্মু তো ডিম সিদ্ধ করে রাখছে, আলু সিদ্ধ করে রাখছে, এর মধ্যে আমি শুধু এটা ভাজবো তো ডুক্কা যাবে। আর শুধু সন্ধ্যার এটা আমার ভাগে, মানে আমি করার চেষ্টা করি আম্মুর জন্য। আম্মু সারাদিন সব কাজ করে। তো এখানে বেসন গুলানোর মধ্যে আমি টাটাও দিই, একটু মশলা দিই, মানে মশলা বলতে হলুদ মরিচের গুঁড়া, লবণ। আপনারা কে কীভাবে বেসনের ব্যাটারটা তৈরি করেন আলোচনা ব্যাটারটা আমাকে প্লিজ জানাবেন। আমরা এইভাবেই খাই। তো আমি তাড়াহুড়োর কারণে এক হাত দিয়ে করতেছিলাম, লাগতেছিল পানি, এক হাত আর ক্যামেরা স্ট্যান্ডে ছিল, তো সেটা একটু আমার জন্য উপকার হয়েছে। আগে লাগানো ছিল, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। অনেক কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। তারপরে এখানে আমি ব্যাটারটা গুলাই নিলাম। তারপরে বাবুকে নিয়ে পারতেছিলাম না যে এক হাতে বাটিটা আপনার সাথে শেয়ার করি, তাই এক হাতে চেষ্টা করতেছিলাম। আর এখান দিয়ে আমার ব্যাটারটা ভালো হইতেছিল না। আর সবসময় কিন্তু আম্মুই ভাজাভুজি করে, কিন্তু আমি তাও ব্যাটারটা আমি করে দিই। তারপরে শরবত করে নিচ্ছিলাম, গুঁড়ো শরবত। আর তখন বাবু আম্মুর কাছে ছিল। এখানে আমি এড করে গুঁড়ো শরবতে বিট লবণ দিতে আমার ভালো লাগে, যদিও আমি ঠান্ডা শরবত এখন খাই না। আর সাথে চিড়াও দিই। চিড়াটা দেওয়ার কারণ এটা শিখছি আমার ছোটোক্ষণ আমাদের বাসার থেকে। চিড়ার গুঁড়ো শরবতের সাথে অ্যাড করে খেলে দেখা যায় সারাদিনে আমাদের যে একটা পানির স্বল্পতা শরীরে থাকে সেটা পূরণ হয়ে যায়। আর ভাজাপুরি খেলে হঠাৎ করে শরীরে গ্যাস হয় না, পেট ব্যথা হয় না। তো আমি এটা খাওয়ার চেষ্টা করি, আপনারা চেষ্টা করবেন বাসায়। তারপরে আমি এখানে আলু চপগুলো বানিয়ে নিয়েছিলাম, এইভাবে ভালো ভালো করে চেপে চেপে নিয়ে আস্তে আস্তে করে চপটা খুব জলদি রেডি করে নিয়েছি। আমার কাছে এই কাজটা খুব ইজি লাগে, বাট প্রথম রমজান আমি খুব ব্যস্ত লাগাই ফেলছিলাম, কেন দিন হয় না। বাট আজকে আলু সিদ্ধটা, মানে আলুটা ভিজে ভিজে ছিল না, যার কারণে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমরা ডিমের চপ 4টা বানানোর পর অনেকগুলো আলু রয়ে যাবো, তারপর আমি সেইগুলো আবার শুধু নর্মাল চপ বানানোর জন্য রেখে দিয়েছি, বানিয়ে নিয়েছিলাম। তারপরে তেল গরম করে দিলাম। আর তেল গরম করে এখানে কড়াইটা ভালো করে মিশিয়ে নিলাম তেলটা, যাতে চার সাইডে যখন দেওয়া হবে ভাজার জন্য যাতে কড়াইটা শুকনো না থাকে। তারপরে তো একটু বললাম আম্মু বানায়, আমি গোলা দিই। তারপর আজকে আমি চেষ্টা করছি যাতে আম্মুর মতো করে ভাজা, ততটা সুন্দর হয়নি, বাট আমার আম্মু তো আলহামদুলিল্লাহ খাইয়া গেছে, মানে কোনো কমপ্লেন নেই আমার প্রতি। কষ্ট এটাই বেশি। আর খাইতে দিয়েছিলাম আমি যে আম্মু আজকে ডিম চপ খাই, জন্য হঠাৎ করে বলতেছি আম্মু ডিম চপ। আচ্ছা তাহলে বানাও, অন্যদিন আপনার সাথে এটা ভালোভাবে সুন্দরভাবে শেয়ার করা হবে, যেদিন আমিও আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক সুযোগ পাবো। তারপরে তো ডিরমলেন তো অনেকগুলোই আছে, সাথে তো কিছুই শেয়ার করতে পারি না। তার একটা কারণ হলো ছেলেকে নিয়ে একটু হসপিটালে দৌড়াদৌড়ি করতেছিলাম, সেটা আপনাদের সাথে আগামীতে শেয়ার করতে চেষ্টা করবো। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন, যাতে আমি আপনার সাথে শেয়ার করে আপনারা জানতে পারেন কোথায় গেছি, কী করছি, কী সমস্যা ছিল। এই তো মাংসগুলো ভেজে নিচ্ছিলাম, এর মধ্যে কলিংয়ের দিক বসতে। আবার আস্তে আস্তে এগুলো হালকা পুড়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে, ভালোই হয়েছিল। আর ওই দেখেন এতটুকু আলুর চপ, ডিম চপ মানে আবার 5টা মতো আলুর চপও হয়েছে। তারপর আমি এগুলো ভেজে নিলাম, চপগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পর চলে গেলাম
তাড়াতাড়ি করে ভিজে নিয়ে চলে গেলাম হলো। ইফতারির জন্য খুব সময় কম, আমি পাশাপাশি খাবারগুলো বিছানায় নিচ্ছিলাম। তারপরে তো তুলে নিলাম আলুর চপ। আর আপনারা কে কে রমজানে কী কী খান আমার সাথে শেয়ার করবেন। আমার ভাজা কার কাছে ভালো মন্দ লাগছে তাও শেয়ার করবেন। যদিও জানি ভালো হয়নি, বাট খাওয়ার যোগ্য ছিল, মজা ছিল। দেখতে সুন্দর না হলেও খাবারটা আসলে অনেক মজা ছিল, একবারে গরম গরম মুচমুচে। তারপরে যে বিছনায় চলে গেলাম, এখানে ছিল মুড়ির ড্রাম, তারপরে এখানে ছিল কলা ছিল আগের দিনের, ওইটা আছে। তারপরে যে ডিম চপ, আলুর চপ, খেজুর, এটা হলো গুড়ের শরবত,